জোরে বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলেরই কৃষ্ণ কৃপা হোক। দিয়ে দেন এগুলো চন্দন, এটাকে আমি দিয়ে নেবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। চন্দন দিয়েছি, ওই যে খুলে দেন, খুলে দেন, সাধু দেন। হরে কৃষ্ণ। যে কোনো মহতি কাজের শুরুতে গীতা থেকে দু একটা শ্লোক পড়তে হয়। গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখ নিঃসৃত বাণী। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের প্রত্যেককেই অন্তত গীতার দু একটা শ্লোক মুখস্থ রাখা দরকার। সে মা হোক, বাবা হোক, ভাই হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যুবক হোক, যুবতী হোক, প্রত্যেকেরই। আর এই গীতা পাঠ করার সময় বলতে হয় হাত দুটো জোর করে, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, অথ গীতার চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। শ্রী ভগবান বাচ ইমং বিবস্বতে যুগম প্রক্তবান হমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনুইক্ষা কবে অব্রবি এবং পরম্পরা প্রাপ্ত ইমং রাজর্ষয় বিদুৎ সব কালের মহতা যুগ নষ্ট পরন্তপ স এব অয়ম মায়া তে অদ্য যুগ প্রত্তা পুরাতন ভক্ত অসীমে সখা চ ইতি রহস্যম হি এতদুত্তমম অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতৎ বিজনিয়াম তম আদৌ ভুক্তবান ইতি। হরে কৃষ্ণ। আমরা বসেছি সাধুর সঙ্গে। শাস্ত্রে বলেছে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কর, লবমাত্র সাধুর সঙ্গে সর্ব সিদ্ধি পায়। ভগবান মন্দিরে থাকে, তাই না? ভগবান কোথায় থাকে দাদা? ভগবান থাকে কোথায়? দেহ মন্দিরে থাকে। আর কোথায় থাকে? পথে ঘাটে তো থাকে না। হরে কৃষ্ণ। কবি বলছে, শাস্ত্রে বলছে পৃথিবীতে তিলার্ধ পরিমাণ জায়গাও নাই যেখানে ভগবান, পৃথিবীতে তিল অর্ধ পরিমাণ জায়গাও নাই যেখানে ভগবান নাই। কবি নিজে লিখে গেছেন, তুমি আছো অনলে অনিলে চির নভুনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। কোথায় কোথায় আসছে তাহলে? গায়, এই কথা বলা যাবে না। জলদ শব্দের অর্থ হলো মেঘ, মেঘে তিনি আছেন। আছে শশী মানে চাঁদে, শশী মানে চাঁদ। বিটপিলতায় জলদের গায় শশী আছে তারকায়, তারকা মানে আকাশের তারা। বিটপিলতায় জলদের গায় শশী তারকায় আছে তপনে, তপন মানে বাতাস। আসো ভূধর, ভূধর মানে পাহাড়। আসো সলিলে, সলিল মানে জল। আসো গহনে, গহন মানে আকাশ। নাই কোথায়?
ভগবান যদি সর্বত্র থাকে, এই চিন্তা চেতনা যদি প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয়ে থাকে, তবে কি সেই মানুষটা অন্যায় করতে পারে দাদা? পারে না। যেখানে ভগবান থাকে সেটা তার মন্দির। তাহলে ভগবান যদি সর্বত্রই থাকে, তাহলে সর্বত্রই তার মন্দির। যেখানে ভগবান আছে সেখানে কি অপবিত্র বলতে কিছু থাকতে পারে? আমার গৌর হরি শ্রীমন মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে এমন জায়গা নাই যেখানে ভগবান নাই রে। ভগবান যেখানে থাকে সেখানে তো পবিত্র। এই জন্য ভগবানকে পাইতে গেলে তোমার অত বাধা ধরা কোনো নিয়ম মানতে হবে না। আমরা যখন পঞ্জিকা খুলি, একটু আগে এখানে একটা পঞ্জিকা খুলে দেখছেন না? পঞ্জিকা খুললে দেখবেন 15টা দিনে 15টা তিথি, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1 পক্ষ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যোগ। তাহলে পঞ্জিকা খুললে পরে দেখা যায় প্রথম তিথিটার নাম হলো প্রতিপদ, প্রতিপদ। তারপরেটা দ্বিতীয়া, এরপরে তৃতীয়া, তারপরে চতুর্থী, এরপরে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, মহাঅষ্টমী, নবমী, মহানবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, শেষ হইলে আবার প্রতিপদ শুরু হইল। এবার বলেন তো, পঞ্জিকার মধ্যে 15টা দিনে 15টা তিথি আছে, কিন্তু যার গর্ভে আমি অবস্থান করে পৃথিবীর আলোটা দেখলাম সে আমার গর্ভধারিণী মা। যার কৃপায় আমি পৃথিবীতে আসলাম সে আমার জন্মদাতা পিতা। এই জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের জন্য পঞ্জিকায় কোনো তিথি আছে? এখানে আসার পরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল রামায়ণ থেকে, যে 3 জন ব্যক্তি আছে তাদের ভজন করলে আর কারো ভজন করার দরকার হয় নাই, তারা কারা? তারা হলো একজন পিতা, একজন মাতা, আর একজন মন্ত্রদাতা, যাকে বলা হয় গুরু। আমার সমাজ এত দুরবস্থায় কেন? কারণ আমরা প্রথমত মা বাবাকে সম্মান করতে জানি না। অন্তত প্রত্যেকটা বছর প্রত্যেক বাবার ছেলে বা মেয়েকে দিয়া বাবা মার সেবা পূজা দেওয়া দরকার। এ কথাটা বলে গেলেন আমার শ্রীমন মহাপ্রভু। তিনি ভক্ত সংঘটাকে প্রাধান্য দিলেন। আর তিনি বলে গেলেন, ভগবানের কৃপা পাইতে গেলে গুরু দক্ষিণা ছাড়াও পাওয়া যায় রে। কিভাবে যায়? এরকম একটা হরিসভা, গ্রামে যদি হরি মন্দির থাকে, হরি মন্দিরে সাপ্তাহিক একটা হরিসভা হয় না? কেউ কেউ হরিসভায় অংশগ্রহণ করে না প্রতি সপ্তাহে। এরকম একটা হরিসভায় কোনো এক বাবা গিয়েছে হরি কথা, কৃষ্ণ কথা শোনার জন্য। যেমন আপনারা শুনতে এসেছেন, আমি পরিমল বাবু বলতে এসেছি। এরকম শুনতে গিয়েছে হরিসভায় কোনো এক পাঠক গোসাই ভাগবত পাঠের মাঝেই তিনি বলে ফেললেন,
যে বৈষ্ণব দর্শন করলে নাকি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো যে ব্যক্তি হরিসভায় যায়, ওর একটা ছোট্ট মেয়ে আছে, এখানে নয়নের একটা মেয়ে দৌড়াদৌড়ি করলো না, এই যে পাগল, ও শঙ্খ ধরছে, জল শঙ্খ, ওইটা ধরে এরকম একটা ছোট মেয়ে, আর একটু বয়স, তার কথা বলতে পারে। এখন ওই মেয়ে দাদুকে বলতেছে, দাদু আমি তোমার সাথে হরিসভায় যাব। এখন দাদু বলছে, হরিসভায় যাবি কিরে? ওখানে দু একটা হরি কথা, কৃষ্ণ কথা হবে, ভাগবতীয় কথা হবে, তারপরে এক টুকরা ফল, একটা দুইটা বাতাসা দেবে, তো তারপরে রাত হয়ে যাবে অনেক, তুই তাহলে বাড়িতে থাক, আমি তোর জন্য প্রসাদ নিয়ে আসবো। তো হরিসভা শেষ করে নাতিনের জন্য প্রসাদ নিয়ে দাদু বাড়ি গেছে। এখন বাড়ি যাওয়ার পরে দেখে নাতিনটা ঘুমায় নাই, দাদুর জন্য অপেক্ষা করছে। জিজ্ঞাসা করছে, দাদু আমার জন্য কি এনেছো? ও মাসি, কথা কও কে? তাহলে মাইক দেই। বলছে, দাদু আমার জন্য কি এনেছো? বলছে, তোর জন্য প্রসাদ এনেছি। তো শুধু প্রসাদই এনেছো, আর কিছু আনো নাই হরিসভা থেকে? আর কি আনবো রে? কয় কেন, হরি কথা কৃষ্ণ কথা বলার ফাঁকে পাঠক গোসাই কোনো কথা বলে নাই? দাদু বলছে, হ্যাঁ বলেছে। কি বলেছে রে? বলেছে বৈষ্ণব দর্শন করলে নাকি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অতটুকু মেয়ে কি করে জানে যে দাদু কিছু না কিছু শুনে এসেছে, শোনা কথাটা আমার কাছেই বলবে? তো ওই মেয়েটা আস্তে 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 বড় হয়েছে, বিয়ের উপযোগী হয়েছে, দাদু ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে গিয়েছে, শ্বশুর মশাইকে বলেছে, বাবা তুমি আমার জন্য একটা রাধা মাধবের মূর্তি আর একটা পূজার গ্লাস, পূজার থাল এনে দেবে, আমি রাধা মাধবকে নিত্য সেবা দেব। এমন কৃষ্ণ ভক্ত বৌমা পেয়ে শ্বশুর মশাই বাজার থেকে এগুলো সংগ্রহ করে দিয়েছে, প্রতিদিন পূজা দেয়। তো অনেকদিন পূজা দিতে 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 হঠাৎ ওই গ্রামের পাশে ছিল একটা বিশাল একটা বট গাছ। সেই বট গাছের নিচে আপনাদের মতো একটা সাধু বসে আছে, হরে কৃষ্ণ কথা বলে না। তুই যে বৌমার দাদু, দাদা শ্বশুর, আরে শ্বশুর মশাই ওই রাস্তা দিয়ে হাটে যায়, মাঠে যায়, আর ওই সাধুকে দর্শন করে। দর্শনে তো মনের ময়লাই দূর হয় নাকি, আর স্পর্শে তাপিত অঙ্গটা শীতল হয়। এখন শ্বশুর মশাই মনে মনে ভাবছে, আমি ওই বৈষ্ণবটাকে সেবা দেব। জিজ্ঞাসা করছে, বৈষ্ণব তুমি কি সেবা করবে বলো, আমি তোমাকে সেবা দেব। তো বৈষ্ণব আস্তে করে বলেছে, আমি কি সেবা করব সেটা তোমার কাছে বলে কি লাভ, আমি তো যার তার হাতে সেবা করি না রে। যার তার হাতে সেবা করো না, তাহলে কার হাতে সেবা করো? বৈষ্ণব বলছে, যার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে, আমি তার হাতে সেবা করি। সবাই বলি হরি বল। এখন ওই শ্বশুর মশাই সেবার অর্ঘ্য সংগ্রহ করে সারা গ্রাম বাড়ি বাড়ি তন্ন তন্ন করে জনে জনে জিজ্ঞাসা করেছে, ও ভাই তোমার কি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে? ও মা তোমার কি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে? কেউ বলে, বলো কি, এই অশ্বমেধ যজ্ঞ করেছে রাজারা, অত বড় যজ্ঞের ফল কি আমাদের আছে গো? কোথাও খুঁজে না পেয়ে মনের যন্ত্রণা বুকে চাপা দিয়ে শ্বশুর মশাই ঘরে ফিরে গিয়ে ঘরে বসে কাঁদছে, অন্তরে আঘাত নিয়ে ঘরে বসে বসে কাঁদছে, আর মনে মনে ভাবছে, ভগবান তুমি তো আমার কাছে আমার সংসারে যত সামান্য যাই কিছু রেখেছ, রাখছো তো,
কিন্তু একটা যোগ্যতা সম্পন্ন মানুষের অভাবে আজ বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হলাম। আমি কি বৈষ্ণব সেবা দিতে পারবো না? তুই বৌমা এসেছে ঘরে, এসে দেখে তার শ্বশুর মশাই কাঁদতে কাঁদতে নয়নের জলে বুক ভেসে গিয়েছে। বৌমা জিজ্ঞাসা করেছে, বাবা তুমি কাঁদছো কেন? বলেছে, আমি কাঁদছি কেন তোমার কাছে বলে কি লাভ? বৌমা বলছে, বলো না বাবা, আমি কি শুনতে পারি না? শোনার সৌভাগ্য কি আমার হবে না? বলছে, তোর কাছে বলে কি হবে রে? আমি সারা গ্রাম তন্ন তন্ন খুঁজে খুঁজে আমি সবার দ্বারে দ্বারে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার সেই সাধনার মানুষটা আমি আর পেলাম না। আমি তোকে বলে কি হবে বল? বৌমা এমন নাসুর বান্দা, বাধ্য হয়েছে শ্বশুর মশাই বৌমাকে বলতে। বলেছে, শোন, ওই বটতলা এক বৈষ্ণব এসেছে, আমি মনে বাসনা করেছি আমার ওই বৈষ্ণব সেবা দেব। কিন্তু বৈষ্ণব সেবা দিতে গিয়ে বৈষ্ণবকে যখন জিজ্ঞাসা করলাম, প্রভু তুমি কি সেবা করবে? তিনি বলল, আমি কি সেবা করব, তার আগে তোমাকে মনে রাখতে হবে আমি যার তার হাতে খাই না। বৌমা বলছে, তাহলে কার হাতে খায় সেটা বলে নাই? বলছে, হ্যাঁ বলেছে। কার হাতে খায়? বলছে, যার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে সে নাকি তার হাতে সেবা করবে। বৌমা বলছে, তাই তোমার মন খারাপ করে ঘরে বসে কাঁদছো? হ্যাঁ, তুমি যাও, প্রথমে বৈষ্ণবকে বলো আমি অশ্বমেধ যজ্ঞের ফল লাভধারী মানুষ পেয়েছি। হরিবল 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 হরিবল। তারপরে জিজ্ঞাসা করো সে কি সেবা করবে। এবার শ্বশুর মশাই বৈষ্ণবের কাছে গিয়ে গলায় বস্ত্র নিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে, বৈষ্ণব আমি অশ্বমেধ যজ্ঞের ফল লাভধারী মানুষ পেয়েছি। কেন কেঁদেছে জানেন? শ্বশুর মশাই মনে মনে ভাবছে, আমি সারা গ্রাম তন্ন তন্ন কুরু খুঁজে বেড়ে এলাম, একটা মানুষ পেলাম না। আর যে মানুষ খোঁজার জন্য আমি সারা গ্রাম ঘুরে এলাম, সে মানুষ যে আমার ঘরে বসে আছে আমি তাকে চিনলাম না। সে তো আমার ঘরে বসা, সে রত্ন তো আমার ঘরেরই। বলেন প্রভু আপনি কি সেবা করবেন? বৈষ্ণব যা সেবা করবে বলেছে ওগুলো বাজার থেকে সংগ্রহ করে বৌমার কাছে এনে দিয়েছি। সেগুলো দিয়ে প্রসাদ তৈরি করে একটা তুলসী নিবেদন করে এক গ্লাসে ফলের বাটা, আরেক গ্লাসে এক হাতে ফলের বাটা, আরেক হাতে এক গ্লাস জল দিয়ে বৈষ্ণবের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বৈষ্ণব চোখ দুটো বন্ধ করে বসে আছে। গিয়ে বৌমা জিজ্ঞাসা করেছে, আমি আপনার জন্য সেবার প্রসাদ নিয়ে এসেছি, সেবা করে। বৈষ্ণব বলছে, আমি সেবা করব, আমি তো যার তার হাতে সেবা করি না, আমি তো যার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে আমি তার হাতে সেবা করব। ওমা, তোমার কি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে গো? বৌমা বলছে, চোখটা খুলেই দেখেন না আমার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ আছে কিনা। বারবার বলতে বলতে বৈষ্ণব একবার চোখ খুলতে বাধ্য হয়েছে। তখন ওই বৌমা দেখেন কত বড় বুদ্ধিমতী। বৌমা বলছে, আমার এতদিন অশ্বমেধ যজ্ঞের ফল লাভ ছিল না বৈষ্ণব, আজকে বৈষ্ণব দর্শন করে আমার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হলো। এবার ভাবেন, যে ছোট্ট মেয়েটা দাদুর কাছে শুধু কানে শুনেছিল বৈষ্ণব দর্শন করলে নাকি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, এটাই ওই ছোট্ট মেয়েটার মন্ত্র। তাকে মন্ত্র পেতে হয়েছে। ভগবানের কৃপা লাভ করতে গেলে মন্ত্র নেওয়ার দরকার হয় না। যে যেখানে যে অবস্থায় আছি ওই অবস্থায় দাঁড়িয়ে ভগবানকে চোখ দুটো বন্ধ করে
নাসিকার অগ্রভাগে চোখের দৃষ্টি শক্তিটা নিয়া মন তুলসীটা ভগবানের চরণে ঝোপে দিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, ভগবান তোমাকে সেবা দেবার মতো আমার আর কিচ্ছু নাই। ভগবান তো ধনীরও ভগবান, গরিবেরও ভগবান, ভিখারিরও ভগবান, কাঙালেরও ভগবান। তার আরেক নাম কাঙালের ঠাকুর, যে নাকি সর্বস্ব তার চরণে সঁপে দিতে পেরেছে, ভগবান তার হয়ে গিয়েছে। যে কোনো এক ভক্ত বড় সাধনা করে একটা পুত্র সন্তান ভগবানের কাছে চেয়ে এনেছে। ভগবানের কাছে চেয়ে পুত্র সন্তান পাওয়ার পরে দেখবেন কিছু কিছু মানুষ আছে, তার গর্ভের সন্তান প্রসব হলে পরে তার হয় বাবা মারা যায়, না হয় কাকা, না হয় জেঠা, না হয় আপনজন কেউ মারা যায়। কেন যায় জানে? জন্মের সময় একটা লগ্ন আছে, লগ্ন থাকে। এই লগ্নটাকে বলা হয় গণ্ড লগ্ন। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই গণ্ড লগ্নে জন্ম হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভুর গণ্ড লগ্নে জন্ম হয়েছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের পরে তার বাবাটা হারাতে হয়েছে। তো ওরকম গণ্ড লগ্নে জন্ম হয়েছে ওই ছেলেটা। জন্ম হওয়ার আগেই যখন মাতৃগর্ভে, তখন তার বাবাটা মারা যায়। কথাটা মন দিয়ে শুনি। বাবা মারা যায়, জন্মের পরে তার মাটাও মারা যায়। এবার মাতৃ পিতৃহীন বালক, সংসারে দুরবস্থা, কে লালন পালন করবে ওই ছোট্ট শিশুকে? উপায়ন্তর না পেয়ে ওই গ্রামে ছিল এরকম একটা হরি মন্দির। হরি মন্দিরে পূজারী নিত্য সেবা পূজা দিত। ওই হরি মন্দিরের পূজারীর কাছে ওই ছোট্ট ছেলেটাকে সমর্পণ করে গেল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যে স্রষ্টাকে ডেকে সন্তানটা পেয়েছিল, সেই সন্তানের বাবা এবং মা দুইজন হলো মুসলমান। উপায়ন্তর না পেয়ে শিশুটাকে রেখে গেল হরি মন্দিরে। ছেলেটার নাম রাখছে নাসির উদ্দিন। তো হরি মন্দিরে হরি সেবা পূজার প্রসাদের কিছু অংশ সেবা করাইতে করাইতে ওই ছেলেটা আস্তে 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 বড় হচ্ছে। 7 বছর বয়স। কিন্তু মন্দিরের পূজারী ওই ছেলেটা মুসলমানের ছেলে বলে তাকে মন্দিরে প্রবেশ করতেই দেয় না। আর নাসিরউদ্দিন মনে মনে ভাবতেছে, আমি মন্দিরের সেবা প্রসাদ সেবা করেই তো ছোট থেকে বড় হয়েছি। আমি তো জন্ম নিয়েছি শিশু অবস্থায়, আমার এখনো শিশুকাল। তো আমার যে মন্দিরে প্রবেশ করার ইচ্ছা, আমাকে প্রবেশ করতে দেয় না। কিন্তু জোর করেও কোনোদিন মন্দিরে ঢুকে না। একদিন পূজারী ব্রাহ্মণ নাসিরউদ্দিনকে ডেকে ডেকে বলেছে, নাসির রে, আমি আজকে 2 দিনের জন্য মন্দির থেকে বেরিয়ে যাব, তবে আজকে সেবাটা দিয়ে যাব, রাতটুকু থাকবে, কালকে আমি আবার ফিরে আসব। তো এক কাজ করিস ভাই, আমার এই হরি মন্দিরের দরজায় তুই পাহারা দিবি। ছেলেটা করছে কি, দাদু চলে গিয়েছে, বলেছে পাহারা দিবি। ওই 7 বৎসরের নাবালক হরি মন্দিরের সামনে হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আর মনে মনে ভাবছে, এ হরি, আমি মুসলমানের ছেলে বলে মন্দিরে প্রবেশ করার ক্ষমতা আমার নেই, তাই বলে কি তোমাকে দর্শন আমি করতে পারবো না? তাই বলে কি তোমাকে আমি দর্শন করতে পারবো না প্রভু? আমি মন্দিরে নাই যেতে পারলাম, কিন্তু দাদু তো আমাকে দায়িত্ব দিয়েছে মন্দিরের দ্বার রক্ষক হিসেবে।
তা আমি দাঁড়িয়েছি, প্রভু তুমি আমাকে একটু দর্শন দাও, দর্শন দাও। এমন ভাবে কাঁদছে, ওই ছোট্ট শিশুর কান্না সহ্য করতে না পেরে মন্দিরের দরজা একাই খুলে গিয়েছে। মন্দিরের ভিতরে ছিল মাটির তৈরি রাধা মাধবের মূর্তি। এবার রাধা মাধব, মাটির তৈরি রাধা মাধব হাঁটতে 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 বাহিরে আসে। নাসিরকে বলতেছে, নাসির রে, আমাকে একটু বাহিরে যেতে দে না, আমরা একটু বনে গিয়ে লীলা করব। ভগবান যিনি কোন বনে লীলা করে, এই বনের নাম কি মাসি? হ্যাঁ হ্যাঁ, নিধুবন, নিকুঞ্জ কানন, বৃন্দাবন, অনেক বনই তো আছে। কোন বন? হ্যাঁ, শালবন, তমাল বন, অনেক বনই তো আছে। কিন্তু ভগবানের পছন্দের বন হইল বৃন্দাবন, তাই না? জানেন ভগবান বৃন্দাবনে অসুখে ছিল, এটা জানেন না? কোন ব্রজগোপীরা, বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানকে রান্না করে সেবা পূজার প্রসাদ দেয় নাই, শুনছেন না কোনোদিন? হ্যাঁ, গোপিনী, গোপ সবাই কৃষ্ণকে এত ভালোবাসতো যে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না বৃন্দাবনে। এত ভালোবাসা পেয়েও কৃষ্ণ কেন বৃন্দাবন ছাড়লো? ও মশাই, এত ভালোবাসা পায়া কৃষ্ণ কেন বৃন্দাবন ছাড়লো? আমি পরিমল বৈরাগী, বাড়িগা বৈরাগী বাড়ির ছেলে, আর এখন বসেছি বাড়ি সাভার পুরা বাড়িতে। পুরা বাড়ি থেকে বাড়িগার দূরত্ব কতটুক? হ্যাঁ, হয় 2 মাইল, 2.5 মাইল। জানেন বৃন্দাবন ছাইরা কৃষ্ণ কোথায় গেছিল? দ্বারকায়। রাজা হয়েছিল দ্বারকায় যেয়া। বৃন্দাবন থেকে দ্বারকার দূরত্ব কতটুকু? কৃষ্ণ কেন বৃন্দাবন ছেড়ে গেলেন? বৃন্দাবনে কি কৃষ্ণকে কেউ ভালোবাসতো না? ভালোবাসার ব্যাঘাত ঘটতো বৃন্দাবনে। কৃষ্ণ বৃন্দাবন কেন ছাড়লো? আর বৃন্দাবন ছাড়লো তো ছাড়লো, বৃন্দাবন ছেড়ে তিনি গেছে দ্বারকায়। বৃন্দাবন থেকে দ্বারকার দূরত্বই কতটুকু? যাওয়ার সময় বলে গেল, আমি আজ যাব, কাল আবার আসবো। সে আজ গেল, কাল আর তার জীবনে কাল আর হলো না। সেই কাল আর জীবনে গেল না। আজ যাব, কাল আসবো বলে বৃন্দাবন ছেড়ে চলে গিয়ে অল্প দূরত্বে তিনি বসবাস করছে। সেখান থেকে তিনি বৃন্দাবনে কেন এলেন না? বৃন্দাবন তিনি কেন ছাড়লেন? বহু বছর ধরে আপনাদের এই শ্রীঅঙ্গনে পাঠ হয়, হরিনাম সংকীর্তন হয়, হয় না? কত বড় বড় দামি দামি নামি দামি পাঠক আপনারা পাঠ শুনছেন না? সাভারে যান না পাঠ শোনার জন্য? অনেকেই তো যান নাকি? সাভার তো কৃষ্ণ নামের রাজধানী। আমি কথাটা আজকে বলবো না। আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, এখানে 2 জন কীর্তনিয়াও কীর্তন করবে না? তাদের কাছ থেকে জানবেন। আপনাদের প্রত্যেকের স্ব গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেও জানতে পারেন। আবার যদি কখনো কোনো সৌভাগ্য হয় আপনাদের এই শ্রীঅঙ্গনে, তখন আর বলতে হবে না, স্বেচ্ছায় আমি বলে যাব কেন কৃষ্ণ বৃন্দাবনটা ছেড়ে গেল। কি অভাব ছিল তার, হ্যাঁ, কি অভাব ছিল না? সেই নাসিরউদ্দিন দরজার সামনে দাঁড়িয়ে বলেছে, ভগবান, আমি মুসলমানের ছেলে বলে কি তুমি আমাকে দর্শন দিবে না? ভগবান চায় কি দাদা? রাজভোগ?
মিষ্টি মিষ্টান্ন পায়েস, সানা নবনী সন্দেশ তা চায় না। ভগবান চায় ভক্তের হৃদয় মন। ভগবানের চরণে ভক্তের মন কতটুকু গলিত, এটাই ভগবান চায়। সেই ভাব প্রকাশ করছে নাসিরউদ্দিন। মন্দিরের দরজা খুলে গেল, মাটির তৈরি রাধা মাধব হেঁটে এসে নাসিরউদ্দিনকে জিজ্ঞাসা করেছে, আমাদের বাহিরে যেতে দেই। নাসির বলছে, না না না, দাদু আমাকে পাহারাদার হিসেবে রেখেছে, তোমাদের তো বাহিরে যেতে দিতে পারি না। যদি তোমরা বাহিরে যাও, পুনরায় যদি ফিরে না আসো, দাদুর কাছে আমি কি জবাব দেব বলেন? এবার কথোপকথনের মাধ্যমে নাসিরউদ্দিন যখন বুঝতেছে না, রাধা মাধব একবার স্বীকার করলো, তাহলে তুই আমাদের সাথে চল, আমরা তো বারবার বলছি যাব আর মন্দিরে ফিরে আসব। নাসির এবার হাসি মুখবদনে বলেছে, হ্যাঁ, আমাকে যদি তোমরা সাথে নাও তাহলে আমি তোমাদের যাইতে দিতে পারি। কারণ নাসিরের কথা হইল, সে যদি বাহিরেও যায় আমি তাকে চোখে চোখে রাখবো। তো গিয়েছে, এমন একটা বনের ভিতরে প্রবেশ করেছে যে বন নাসির জীবনে কোনোদিন দেখে নাই। যতগুলো গাছ ছিল, যতগুলো বৃক্ষ ছিল, এমন কোন বৃক্ষ নাই যে গাছে ফুল ফল একত্রে নাই। এখানে আমরা হরিকথা কৃষ্ণ কথা বলার জন্য, শোনার জন্য এসেছি, আপনারা লাইটিং করছেন না। আর সেই বৃন্দাবনে শুধু চাঁদের স্খলিত কিরণ ছাড়া আর কোনো আলো ছিল না। সেই চাঁদের স্খলিত কিরণের আলোতেই যেন বৃন্দাবন আলোকিত। সেই দৃশ্য দেখেছে রাধা আর কৃষ্ণ দুইজনে লীলা করতে 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 হঠাৎ রাধারানীর পায়ের একটা নূপুর খুলে পড়ে গিয়েছে। নাসির তো পিছে পিছে যাচ্ছে। নূপুর যখন খুলে পড়ে গিয়েছে, ওই নূপুরটা হাতে তুলে নিয়েছে নাসির। রাধারানী আর চায় নাই, নূপুরটা সে ইচ্ছা করে আর দেয় নাই। লীলা সমাপন করে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করা মাত্র মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। নাসিরউদ্দিন ওই রাধা রানীর পায়ের নূপুর উল্টা কুচে গুজে আবার হাত দুটো সরিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা দাদু এসে জিজ্ঞাসা করছে, কিরে নাসির, আমার রাধা মাধবের কোনো অসুবিধা তো হয়নি? নাসিরউদ্দিন বলছে, না দাদু, অসুবিধা তো হয় নাই, তবে না, এরা দুইজনে গভীর রাত্রে বাহিরে গিয়েছিল। সবাই বলেন হরিবল, জোরসে বল, প্রেম সে বল, একবার বাহু তুলে বল হরিবল, হরিবল, গৌর হরিবল। দাদু বলছে, বলিস কি, মাটির তৈরি রাধা কৃষ্ণ, সে আবার হেঁটে হেঁটে বাহিরে যেতে পারে? মিথ্যা কথা বলছিস। নাসির বলছে, না, আমি মিথ্যা কথা বলি নাই, কিন্তু দাদু বলছে তুই মিথ্যাই বলছিস। এরকম কথোপকথন করতে করতে এক পর্যায়ে দাদু ওই নাসিরকে ধরেই মেরেছে। চরথাপুর খিলঘুষিতে একটা দিছে, ছোট মানুষ, তারে যদি তুই একটা চর দেয়, এরকম মোটা তাজা মানুষ, ওর কি অবস্থা হতে পারে দাদা? একেবারে চর খাইয়া, থাপ্পড় খাইয়া মাটিতে পড়ে যায়, কাঁদতেছে আর বলতেছে, গোবিন্দ, আমি তো মিথ্যা কথা বলি নাই, তাহলে দাদু আমাকে মারলো কেন? এবার গোবিন্দই পথ দেখাবে। কি পথ? নাসিরকে বলছে, তুই যে বারবার বলছিস তারা বাহিরে গেছে, তুই মিথ্যা কথা বলছিস। নাসির বলছে, না দাদু, তুমি মন্দিরের তালাটা খুলে দেখো। পূজারীর বিশ্বাস, আমি মন্দিরে পূজা দিয়া, রাধা মাধবকে শয়নে দিয়া, চাবিটা, তালাটা আটকিয়ে দিয়া, চাবিটা তো আমি নিজেই নিয়ে গিয়েছি, আবার তালা খুলবো কে রে? তুমি খুলে দেখো। ওরা দুইজন বনের ভিতরে ঢুকে লীলা করছে। এমন বন আমি জীবনে কোনোদিন দেখি নাই দাদু, জানেন? আর সেই বনে লীলা করতে করতে রাধারানীর পায়ের একটা নূপুর খুলে পড়ে গিয়েছে। এই দেখো দাদু, এই যে রাধারানীর পায়ের নূপুর। তোমার বিশ্বাস না হয় দেখো, যে দাদু নিত্য সেবা দেয় রাধা মাধবকে,
তার অঙ্গে কি ধরনের কোন ধরনের গহনা এটা কি দাদু জানে না? নিশ্চয়ই জানে। নূপুর দেখে দাদু ঠিক পেয়েছে, ঠিক পেয়ে বলছে, নূপুর তুই কোথায় পেলি রে? বলছে নূপুর নিয়ে